প্রতিবেশীর সাথে ঝগড়া বাঁধলেই তৈরি হয় নতুন মসজিদ। এভাবে একই গ্রামে একে একে নির্মাণ করা হয় 7টি মসজিদ, অথচ ভালো নেই মসজিদে ভর্তি এই গ্রাম। ওই পশ্চিমবাড়ি দুটো আছে, ওপরে 3টি আছে, বাজারে একটা, ওপরে 4টি আছে। 7টা মসজিদ গ্রামের দলাদলি আছে, আরো দুটো হতেও পারে। একবার ঝগড়ায় লিপ্ত হওয়া প্রতিবেশীর মুখও দেখতে চান না এ গ্রামবাসী। এমনকি পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেই আপত্তি করেন অনেকে। ফলে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে যেভাবে পারছেন তৈরি করছেন নিজের মসজিদ। আমার এই 75 বছর জীবনে আমি কোথাও দেখি নাই যে একটা গ্রামে 7টা মসজিদ। আমাদের গ্রামে দলাদলির প্রভাবটা বেশি। তো ঝিনাইদহের শৈলকুপার নিভৃত পল্লী নাকইলে মাত্র 2700 মানুষের বসবাস। কেবল পারস্পরিক কলহের জেরে গ্রামটিতে তৈরি করেছেন একের পর এক মসজিদ। আমাদের গ্রাম হচ্ছে নাকইল গ্রাম, আমাদের গ্রামে হচ্ছে গিয়ে 7টা মসজিদ আর 2টো ঈদগাহ। গ্রামে ধরেন সামাজিক দলাদলির কারণে এই কায়দা হয়ে গেছে। প্রতিটি মসজিদের ভেতর রয়েছে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। কোনো কিছুরই যেন কমতি নেই মসজিদগুলোতে। রয়েছে পরিমিত সংখ্যায় ফ্যান, লাইট, ডিজিটাল ঘড়ি, লাশ বহন করার খাট এবং টয়লেটের ব্যবস্থা। এ যেন বিস্ময়কর এক প্রতিযোগিতা। কোন পাড়ার মসজিদ কত সুন্দর, কার মসজিদের শান শৌকত কত ভালো, নিয়মিত এসব নিয়ে ব্যস্ত থাকেন সংশ্লিষ্ট মুসল্লিরা। আমরা বাউন্ডারি দিছি নিজেদের খরচে। তারপরে আমরা গত 6 মাস আগে টাইলস করেছি। আগের বছর আমরা মসজিদের ওযুখানা করেছি। তারপরে ইমাম সাহেবের থাকার স্থান তৈরি করেছি। মসজিদগুলোতে প্রতি ওয়াক্তে মুসল্লি কম হলেও শুক্রবার জুম্মার নামাজের ওয়াক্তে 100 লোকের উপস্থিতিও দেখতে পাওয়া যায়। আমার জানা মতে এক গ্রামে 7টা মসজিদ নেই। এর সাথে পাল্লাপাল্লি দিয়ে দোলাদলি কায়দায় হয়তো 7টি মসজিদ তৈরি হয়ে গেছে। তারপরে এখন গ্রামে দল বেদলের কায়দায় দেখা যাচ্ছে যে আরেকটা খুলে নিল। একসময় আমরা ঢালার মাঠে নামাজ পড়েছি, পরে যে আমরা দেখলাম যে আমাদের পরে ঈদগাহ নামাজ পড়বে না, আমরা নিজেরা ঈদগাহ বানিয়ে নিলাম। তবে এভাবে পাল্লা দিয়ে জেদ করে মসজিদ নির্মাণের ঘটনায় বিব্রত হচ্ছেন গ্রামের অনেকেই। এমন ঘটনার অবসান চান তারা। সামাজিক পাল্লাপাল্লির কারণে ওই যার মসজিদে যার মহল্লায় সেই ওই মসজিদে সেই নামাজ পড়ে। মসজিদের নাম নূরে মসজিদ। শুক্রবারের দিন লোক হয়, সবখানে লোক হয় এবং অক্তীয় নামাজের সময় একটু কম হয়। এখানে একটা এতিমখানা করা যায়, 10-20টা বাচ্চা রেখে আমরা যারা পাড়ায় মধ্যবিত্ত লোক আছি তারা তাদের খাদ্য যোগাইলো, একটা টিচার রেখে আমরা দেখা যাচ্ছে সেই এতিমদের কোরআন শিক্ষা দিতে পারি। গ্রামবাসীর ধারণা যেন মসজিদই পারে কলহের সমাধান দিতে। তাই সামর্থ্য অনুযায়ী কেউ তৈরি করেছেন ইটের পাকা মসজিদ, কেউ তৈরি করেছেন টিন শেড স্থাপনা। বিভিন্ন সামাজিক কন্দলে আস্তে আস্তে করে হয়তো মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি হওয়ার কারণে এভাবে মসজিদের উৎপত্তি হয়েছে আর কি। 90 দশকের শেষ দিকে সামাজিক কোন্দল বেড়ে যায় বলে জানান স্থানীয়রা। তখন থেকে পান থেকে চুন খসলেই যেন আলাদা মসজিদ নির্মাণের হিড়িক পড়ে যায় নাকইল গ্রামে। গড়ে ওঠে পাড়ায় পাড়ায় আল্লাহর ঘর। এটা হচ্ছে নাকল। এটা এই খানিকের ভিতর কোনো মসজিদ ছিল না। আমরা যতকাল আসছি তার বহুত আগে এই মসজিদ। আমি তো 30 বছর আসছি, আর এই মসজিদ আরো মনে হয় 20-25 বছর 30 বছর আগে হয়েছে। শুধু মসজিদ নয়, এই গ্রামে রয়েছে 3টি ঈদগাহ। গ্রামের বাসিন্দারা প্রতি ঈদে 8 থেকে 10 জায়গায় নামাজ আদায় করেন। ঈদগাহ গ্রামে প্রতিষ্ঠিত 2টো, অপর একটা হয়েছে 3টে। এই এলাকা ভিত্তিক দেখা যায় জায়গায় জায়গায় ঈদের নামাজ, এরপরে নামাজ, এ ধরনের মুসলিমদের মাঝে আরো ফারাক সৃষ্টি হচ্ছে। 7 জায়গায় নামাজ হয় ঈদের। ইসলামিক চিন্তাবিদদের মতে এ ধরনের কর্মকাণ্ড মুসলিম সম্প্রদায়ের জন্য সুখকর নয়। এতে সমাজে হানাহানি ও সহিংসতা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করেন স্থানীয় 7 মসজিদের একটির ইমাম ইব্রাহিম হোসেন। এলাকায় এভাবে ঘন ঘন মসজিদ না হয় উচিত। ইসলাম সবসময় বলে যে তোমরা ঐক্যবদ্ধ থাকো। ছোটখাটো বিষয় নিয়ে বিভেদ হতে হতে এলাকায় মসজিদ হচ্ছে আর আমাদের ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই যে আসলে এই ঘন যেন মসজিদ না হয়, বরং আমাদের একটা যেন বড় প্ল্যাটফর্ম তৈরি হয়, সবাই যেন সেখানে আমার ভ্রাতৃত্ব অটুট হয়ে থাকতে পারি।